नमस्कार बंधुरा सुपर्णा संजीवनी चैनेले आपनादेर स्वागत। तीव्र गरमेर मध्येও এই গরমকে জয় করে আমার প্লুমেরিয়া গাছগুলোতে ফুল আসছে এবং এই ভিডিওগুলো যখন করছি তখন আমার নাকে এসে পৌঁছাচ্ছে এই ফুলের অসাধারণ সুগন্ধ। তুলনাহীন একটি ফুল এবং বর্তমানে সারা পৃথিবী থেকে এর এত ভ্যারাইটি আসছে যার কোনো তুলনা নেই। আমি আগে তো রাস্তার ধারে প্লুমেরিয়া ফুল দেখলে কুড়িয়ে নিতাম, তখন কখনো ভাবিনি যে টবের মধ্যে এই প্লুমেরিয়া গাছগুলোকে করলে সেই প্লুমেরিয়া গাছের ফুল টবের মধ্যে এত সুন্দরভাবে ফোটে। দেখুন এখানে বড় বড় টবের মধ্যে গাছগুলো লাগানো আছে আর কি সুন্দর সবুজ পাতা নিয়ে 10 ইঞ্চি টবের মধ্যে প্রত্যেকটি গাছের মাথায় এইভাবে ফুল আসছে এবং তার সাথে অসাধারণ সুবাস। চলুন আজকে অনেক দিন পরে সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলের জন্য একটা ভিডিও এই বিকালবেলাতে করি, কারণ সারাদিন গাছগুলো বাঁচাতে গেলে যে পরিমাণ জল দিতে হয় তারপরে আর ভিডিও করার সময় থাকে না। আমরা কিছু অসাধারণ ফুল বাগানে ফুটে আছে যেগুলো এই তীব্র গরমের হাত থেকে নিজেকে রক্ষা করে ফুল দিচ্ছে। সেই তুলনাহীন ফুলগুলোকে একটু দেখে নিই। দেখুন সারা বছর ফুল দেয় এই ছোট্ট ছোট্ট গুচ্ছাকার ফুল রন্ডেলেশিয়ার ফুলগুলো এই তীব্র গরমেও প্রতিদিন গাছের মাথায় ফুটতে থাকছে। কিছু না কিছু গুচ্ছ সব সময় ফুটতে থাকে। আর কি অপূর্ব ফুলটির শোভা দেখুন, ভিতরে ইয়েলো, চারপাশে রেডিশ অরেঞ্জ। আর একটা ফুল শেষ হতে না হতেই দেখুন পাশে কতগুলো কুঁড়ি অপেক্ষা করছে। খুব সুন্দর পাতাগুলো, ঘন সবুজ ছোট ছোট পাতা আর গুচ্ছাকার ছোট ছোট ফুল। একটু কম জনপ্রিয় অসাধারণ একটি নজরকাড়া ফুল রন্ডেলেটিয়া। গাছ ভরে ফুল এসেছে দেখুন। ভিএফ রুবি আমেরিকান ভিস্তা ফার্মের তৈরি করা একটি বুগেনভেলিয়ার ভ্যারাইটি। দেখুন গাছটি 3 ফুট থেকে বেশি জায়গা নিয়ে একটি ছাতার মতো তৈরি হয়েছে। আর এই বিকালের আলোতেও ভিএফ রুবি অর্থাৎ রুবির যে পাথরটি, যেটি জ্যোতিষীরা সূর্য গ্রহের প্রতিকারের জন্য ব্যবহার করেন, সেই রুবি পাথরের যে কালার ঠিক একই রকমের কালার এই ফুলটির ব্রাক্টে। একেবারেই সন্ধ্যের আলোতে ভিডিওটি শ্যুট করছি, সেই জন্য আপনারা হয়তো এই ব্রাক্টগুলোর কালারের উজ্জ্বলতা অনুভব করতে পারবেন না। তবুও দেখুন কীরকম গাছ ভরে ফুল হয়ে আছে। এই রকম অসাধারণ ফুল আনার ক্ষমতা বুগেনভেলিয়ার রয়েছে। এত তীব্র উত্তাপ, তীব্র গরম, যে কোনো প্রাণের পক্ষেই যেখানে বেঁচে থাকাটা একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে পড়ছে। আমাদের পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে যে এই গরম দিনকে দিন বাড়তে থাকবে এবং এই তীব্র গরমের হাত থেকে আমাদের বাঁচাতে পারে গাছ। এবং দেখুন টবের মধ্যে থাকা একটা গাছ যদি এতটা জায়গাকে সবুজে ভরিয়ে দিয়ে এতটা পরিমাণে অক্সিজেন দিতে পারে, তাহলে আমরা যদি অনেক টবের মধ্যে গাছও করতে পারি তাহলেও কিন্তু অনেকটা পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা বাঁচতে পারি। আমাদের এই বাগানটায় যদি কেউ প্রবেশ করেন তারা অনেক বেশি প্রাকৃতিক আরাম অনুভব করেন, কারণ এখানে এতগুলো গাছে জল পড়ে। সেই জল এবং পাতার পত্ররন্ধ্র দিয়ে গাছেরা সমানে বাষ্পমোচন করে, তার ফলে এখানে একটা প্রাকৃতিক ভারসাম্য রয়েছে, অনেক বেশি আরাম অনুভূত হয়। শহরের
সমস্ত স্কুলগুলো গরমের কারণে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে এবং দুপুরবেলাতে রাস্তা জনশূন্য, কোনো মানুষ নেই। অনেক অনেক মানুষের হিট স্ট্রোকে মৃত্যু হচ্ছে, সেই খবরও আমরা পাচ্ছি। সমস্ত প্রাণীকুলের পক্ষেই বেঁচে থাকা একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তার মধ্যেও এই মন জয় করা ফুল দিয়ে চলেছে আমাদের সকলের অত্যন্ত ভালোবাসার গাছ বুগেনভেলিয়া বা পেপার ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ারিং মেশিন। তুলনাহীন হলো এর কষ্ট সহিষ্ণু হয়ে থাকার ক্ষমতা এবং অসম্ভব কষ্টেও হাসি মুখে ফুল দেওয়ার ক্ষমতা। আমেরিকান ভিস্তা ফার্মের তৈরি করা এই গাছটিকে তো আপনারা দেখলেন। এই পাশে দেখুন, এটিও আমেরিকান ভিস্তা ফার্মের তৈরি করা আরও একটি বোগেনভেলিয়া। এর নাম ফায়ার ওপাল। দুপুরবেলায় বা সকালের দিকে যদি ভিডিওটি শ্যুট করা হতো তাহলে সত্যি সত্যিই মনে হবে যেন আগুন লেগে গেছে, এতটাই এর ব্রাক্টের দীপ্তি। ফায়ার ওপাল নামটি যেন আক্ষরিক অর্থেই সঠিকভাবে রাখা হয়েছে। খুব সুন্দর এই দুটি ভ্যারাইটি। আরও অনেকগুলি বোগেনভেলিয়াতে অল্প অল্প ফুল আছে। চলুন আরও কিছু ফুল দেখি। গরমের জন্য সুফিয়া ইন্ডিয়ানার ব্রাক্টের কালারগুলো আসছে না, হয়ে যাচ্ছে সাদা ফুলের মতো। দেখুন একটি দুটি ব্রাক্টের মধ্যে সুফিয়া ইন্ডিয়ানার কালারের কিছুটা ছিটে ফোটা এসেছে। বিকাল হয়ে গেছে, পদ্মের কুড়িগুলো সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যেও এই কুড়িটিকে আপনারা দেখুন, এটি হাওয়ায় দোল খাচ্ছে। এবছরে এত তীব্র গরম যে অনেক পদ্মের যে প্লাস্টিকের গামলা সেগুলোর জল এত বেশি গরম হয়ে যাচ্ছে, যদি আপনারা দুপুরবেলায় নতুন করে ওপর থেকে কিছু ঠান্ডা জলের প্রবাহ না দেন তাহলে অনেক ক্ষেত্রেই পাতাগুলো পুড়ে যাচ্ছে। এখানে আমরা সময় সুযোগ পেলে দুপুরবেলাতে অনেকটা পরিমাণে জল দিয়ে দিই, সেই জন্য অতটা পরিমাণে পাতাগুলো বার্ন হয়নি। কি অপূর্ব দেখুন ফুলটির শোভা। এটি আজকে সকালে খোলেনি, আশা করছি কালকে ফুলটি প্রস্ফুটিত হবে। বিকালবেলার অসাধারণ পদ্মের রূপ, আর ভিতরটিকে দেখুন কি অপূর্ব। এই গ্রিন অ্যাপেল সাদা পদ্মটি সকালবেলায় প্রস্ফুটিত হয়েছিল। দেখুন তুলনাহীন একটি সাদা পদ্ম গ্রিন অ্যাপেল, এবং বিকালবেলায় বন্ধ হয়ে গেছে। এর যে ওপরের এই অংশটি দেখুন, এবং অপূর্ব যখন পূর্ণ প্রস্ফুটিত হয়। তুলনাহীন একটি সাদা পদ্ম গ্রিন অ্যাপেল। একেবারে সন্ধ্যার মুখেও এই সাদা পদ্মটি বন্ধ হয়নি, অর্থাৎ ফুলটি যখন শেষ পর্যায়ে এসে যায় তখন আর সন্ধেবেলায় ও নিজেকে মুখ লুকায় না। হয়তো কালকেই পাপড়িগুলো ঝরতে শুরু করবে, 3-4 দিন আগেই ফুটে গেছে। এও আরেকটি সাদা পদ্ম, এবং কি এর শোভা দেখুন। পাতাগুলো খুব সুন্দর রয়েছে, দেখুন পাতাগুলো। এই পাশে এটি আরেকটি ভ্যারাইটি। একটু গাছের ছায়া যেখানে পাচ্ছে সেখানকার পাতাগুলো এক ফোঁটাও বার্ন হচ্ছে না, এবং পদ্মের কুড়ির শোভা দেখুন, তার সাথে সাথে পদ্ম পাতার শোভা দেখুন। এই পদ্মটি ফুটেছে প্রায় দিন 7-8 হয়ে গেছে। প্রতিদিনই পূর্ণ প্রস্ফুটিত হয়, আবার বিকালবেলায় এইভাবে মুখ লুকিয়ে নেয়। অসাধারণ লং লাস্টিং একটি পদ্ম। একেবারে সন্ধ্যাতে এর পেটালসগুলোর তুলনাহীন শোভা হয়তো আপনারা
অনুভব করতে পারবেন না। দিনের বেলায় পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় কোনো দিন দেখাবো। খুব সুন্দর তুলনাহীন একটি পদ্মের ভ্যারাইটি। পদ্মের পাপড়িগুলি ঝরে পড়েছে। ঝরে পড়ার পরে দেখুন শীট পটটি, ভিতরে বীজ তৈরি হয়েছে ছোট ছোট। এই সন্ধ্যালোকে এর শোভাটিও কম কিসে, এ যেন ফুলের মতনই সুন্দর, যেন অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমাদের জাতীয় ফুলের যে কী শোভা, যে একবার পদ্ম ফুল করেন তিনি আর পদ্ম করা ছাড়েন না, এমনই এর প্রাণ ভোলানো, মন ভোলানো রূপ। সাদা ম্যান্ডাভিলা ফুলটি সবসময় ফুটেই চলে। দেখুন বাক্সের বাখারি দিয়ে আমরা ম্যান্ডাভিলা গাছটিকে 10 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি, আর লতিয়ে গিয়ে চারিদিকে অল্প অল্প ডাল ছেড়েছে। আর প্রতিদিন সকালে উঠে গাছের মাথায় মাথায় এই সাদা ফুলগুলো ফুটতেই থাকে, ফুটতেই থাকে। এই যে গাছটিকে আপনারা দেখছেন, এটি চাইনিজ ডল। বাড়ির ঠিক ওঠার মুখে গাছটিকে আমরা রেখেছি। একটু কম আলোতেও হয়, আবার পূর্ণ সূর্যালোকেও হয়। অসাধারণ তেল চকচকে প্রাণবন্ত সবুজ পাতায় ঢাকা একটি গাছ, খুব সুন্দর। আর পাশে অ্যারেলিয়া গাছটিকে দেখুন, পুরো খোলা আকাশের নিচে রাখা যায় না, একটু শেডে রাখলে খুব সুন্দর সবুজ পাতার শোভা সৃষ্টি করে। আর সন্ধ্যা আলোকে এই গাছটি পাতা বন্ধ হয়ে গেছে, দু একটি পাতা এখনও খুলে রয়েছে। এই গাছটি স্নেকজুট, এটিও একটি নতুন আসা গাছের ভ্যারাইটি। বিকালবেলায় মৃদুমন্দ হাওয়া বইছে অনেক দিন পরে। আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছে 2-1 দিনের মধ্যেই হয়তো পৃথিবী আবার শান্ত হবে, শীতল হবে, অর্থাৎ আকাশে মেঘেরা প্রবেশ করবে। এই আশায় আমরা রয়েছি। এই তীব্র দহন ও জ্বালা আমাদের যেন ঘুচে যায়। আর এত তীব্র উত্তাপকে মাথায় নিয়ে এই 12 মাসি যে শিউলির ভ্যারাইটিটি এসেছে, সেই গাছটি দেখুন। একটি বড় টবে আমি লাগিয়ে দিয়েছিলাম, আর এই বড় টবের মধ্যে গাছটি কি সুন্দর খুশিতে রয়েছে। এত তীব্র উত্তাপেও গাছটির খুশি কিন্তু এক ফোঁটাও কমেনি। বন্ধুরা, একেবারেই সন্ধ্যা হয়ে এসেছে, আর ভিডিও দীর্ঘায়িত করছি না। অনেক অনেক গাছ লাগান, গাছগুলোকে মাঠের ধারে ফাঁকা জায়গায় লাগিয়ে তারপরে পরিচর্যা করে যতদিন না পর্যন্ত গাছটি মহিরুহ হয়ে নিজে থেকে ঠিকঠাক বেঁচে উঠতে পারছে, ততদিন পরিচর্যা করে গাছটিকে বড় করে তুলুন। প্রতিটি মানুষ যদি একটি করে গাছকে এইভাবে তৈরি করে দেয়, তাহলে দেখবেন কিছুদিন পরে এই তীব্র দহন জ্বালা আর থাকবে না। যেমনভাবে মাঠের মাঝে একটি বট গাছের তলায় গিয়ে দাঁড়ালে আমরা সুশীতল আরাম অনুভব করি, ঠিক সেই একই আরাম আমরা অনুভব করতে পারি যদি আমরা প্রচুর প্রচুর গাছ লাগাই। অনেক অনেক গাছ লাগান। এই সমস্ত প্রাণীরাও প্রচণ্ড কষ্টে আছে, সকলে ভালো থাকুক। এই তীব্র গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানোই হয়ে গেছে বড় একটি প্রশ্ন, এবং তার জন্য আমরা নিয়মিত ভিডিও দিতে পারছি না। আজকের ভিডিওটি তার মধ্যেই এই সন্ধেবেলায় তৈরি করা। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।